ভালো আছো? আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাঁচতে দাও শামসুর রহমান লিখেছিলেন এই কবিতাটি তোমাদের বুঝিয়ে দেব। এই কবিতাটি তোমাদের আসলে বুঝেছে, যে যেমন আছে তাকে সেরকম বাঁচতে দাও, স্বাধীনভাবে চলতে দাও, এভাবেই বোঝানো হয়েছে। তো চলো কবিতাটি পড়ে দেখি। এই তো দেখো, ফুল বাগানে গোলাপ ফুটতে দাও, মানে ফুল বাগানে গোলাপ ফুটছে, তাকে ফুটতে দাও। এখানে শুধু গোলাপ না, সব ফুলের কথাই বোঝানো হয়েছে। রঙিন কাঁটায় ঘুড়ির পিছে বালক ছুটতে দাও, মানে ঘুড়ি খেলার সময় যে ঘুড়ি কেটে গেলে ছোট ছেলেমেয়েরা যে দৌড়াদৌড়ি করে ঘুড়ির পিছে, তাদের ছুটতে দাও, স্বাধীনভাবে চলতে দাও। নীল আকাশে সোনালি চিল মেলেছে পাখা মেলতে দাও, মানে নীল আকাশে যে সোনালি চিল যে পাখা মেলে চলে, তাদের পাখা মেলতে দাও। মানে জোনাক পোকার আলো খেলা খেলছে রোজই, খেলতে দাও। মানে জোনাকি পোকার কাজই তো আলো দেওয়া রাত্রে, তো তাদের আলো খেলতে দাও। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। মানে ঘুঘু পাখি ডাকছে, তাদের ডাকতে দাও। বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। তোমরা হয়তো দেখে থাকবে ছোট শিশুরা একে একা বালির উপর ফুল আঁকে, ফল আঁকে, আর অনেক কিছু মনের মতো সব কিছু আঁকে, তাদের তোমরা আঁকতে দাও। কাজল বিলের পানখড়ি নাচছে সুখে, নাচতে দাও। পানখড়ি তোমার পানিতে নেমে যে নাচানাচি করে ডুবোডুবি করে, তাদের নাচতে দিতে বলতেছে। গহীন গায়ে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। নাও মানে নৌকা, তো তারা নৌকা বাইতে আছে, তাদের বাইতে দাও। তারপরে লাইন, নরম রোদে শ্যামা পাখি নাচছে উঠছে, নাচতে দাও। তো তাদের নাচতে দিতে বলছে। শিশু পাখি ফুলকুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। এই কবিতা দ্বারা আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে তোমাদের, যে যেরকম আছে তাদের স্বাধীনভাবে চলতে দাও, তাদের বাঁচতে দাও। এই কথাটি বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আজকের আমার এই ভিডিওটা এইটুকুই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিওটা এইটুকুই, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।